হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। চাচা অসময়ে ফোন করলাম নাকি চাচা? মানে একটা শুভ সংবাদ তোমার দিতে চাই। ওই যে আমাদের মুসলিম বিশ্বের প্রভাবশালী ব্যক্তি রোহিঙ্গা বিশেষজ্ঞ, হ্যাঁ, ডক্টর ইউনূস সাহেবের তো আজকে জন্মদিন ছিল। আরে সারা দেশে উৎসব। না ওই যে কি জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প এরা টের পাইছে নাকি? না, ওনারা জানে নাই, উনি বেশি প্রচার করতে চায়নি। উনি জন্মদিন উপলক্ষে নাচ করছে, যাতে ওই যে শিশুরা মারা গেছে না হামে, এদের বাবা মা যেন কষ্ট পায়, খুব সুন্দর করে নাচছে। হ্যাঁ, মানে ওনার। তবে চাচা, ওই যে সরকার একটা জিনিস ভুল করছে, মানে আমাদের এই মহান শান্তি পুরস্কার বিজয়ীর অনারে 3 দিনের একটা ছুটি দেওয়া উচিত ছিল জন্মদিন উপলক্ষে। বেরসিক সরকার সেটা করে নাই। কে বুঝেবে? সরকারকে বুঝেব কে? মানে আজকে সারা দেশে আনন্দ, যে সারা দেশে আনন্দ, মানে এরকম একজন মানুষ পৃথিবীতে আসছে এই দিনে, তো এটা আনন্দের না চাচা? তো চাচা, ওই একটা কথা কই, ইউনূস সাহেব যে নাচ দিছে মানে জন্মদিন উপলক্ষে, এটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, উনি যে আসলে আরো 50 বছর থাকতে চাইছিল বাংলাদেশের ক্ষমতায়, এইটা আমরা বুঝি না। আমরা তো একটা রত্ন হারাইছি। উনি নাচ জানে, গান জানে, উনি মানে মেটিকুলাস ডিজাইন, কত কিছু জানে। উনি যদি ক্ষমতায় থাকতেন, আমাদের কালচার আরো ডেভেলপ হইতো। মানে জন্মদিন উপলক্ষে উনি যে নাচ দিয়েছেন, এটা তো ভাইরাল। চাচা, যাই হোক, আমাদের একজন মহান মানুষ, তোমরা দুবাইতে বৈশা বৈশা এগুলো টের পাও না। আমাদের আন্তর্জাতিক লোকজনও এটা কি, ডক্টর ইউনূস সাহেবের উচিত ছিল একটু প্রচার করা জন্মদিনে। উনি তো প্রচার বিমুখ চাচা, উনি তো বেশি প্রচার করতে চান না। যে তারপরও যারা টের পাইছে, ওরা ওনার জন্মদিন পালন করছে ঘটা করে। হ্যাঁ, কি খেলা না, দেশের কি অবস্থা এটা তোমার দরকার নাই। দেশ জাহান্নামে যায়, উনি হাসি খুশি থাকতে পারলেই হইল। হ্যাঁ, উনি হাসি কি না, লামিয়া মোর্শেদকে স্ক্রিনে সরাসরি দেখা যায়, উনি ছিল নেপথ্য কারিগর তো লামিয়া মোর্শেদ। হ্যাঁ, তবে চাচা একটা দুঃখ পাইতেছি, মানে কেকটা খাইতে পারি নাই। উনি যদি সবাই একটু বইলা ঘটা করে সারা দেশে একটা সমস্ত জেলায় জেলায় যে মহান ব্যক্তির জন্মদিন পালন হবে এটা যদি কইতেন, তাহলে আমরা সবাই অংশগ্রহণ করতাম। জন্মদিন উপলক্ষে জন্মদিনে গান গাইতাম, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডক্টর ইউনূস। জি জি জি, না, এইভাবে চলতে থাক। উনি ফ্রান্সে ছিল কিনা, দেশে আইছিল কিনা। তবে চাচা, SSF ছিল তো, সিকিউরিটি সবসময় সবাই ওনার কাছে যাইতে পারে নাই। চেষ্টা করছে, সবাই ওনার কাছে যাইতে চাইছিল চাচা, তবু তুমি ওনার একটা হ্যাপি বার্থডে চিঠি যদি পাঠাই দাও চাচা, মানে যে আপনি আরো 100 বছর বাইচে থাকেন। হ্যাঁ, উনি যদি এইবারে জন্মদিনটা ঘটা করে হয় নাই, আগামীটা হইব, উনি যদি আরো 100 বছর বাঁচেন, এই দোয়া আমরা করি চাচা। কারণ উনি বাংলাদেশ ধ্বংসের কারিগর, এটা দেখে যাইব চাচা। হ্যাঁ, কি জন্মদিন উপলক্ষে এটাই আমাদের প্রার্থনা, উনি যাতে 100 বছর বাইচে থাকেন। এইটা ঠিক আছে চাচা, এটা ঠিক আছে চাচা। তো এখন একটা ওই যে এতদিন তো তোমার কাজ আছিল, আজকে আমার একটু কাজ আছে চাচা। ওই যে এই জাস্ট জন্মদিনের খবরটা তোমার জানানোর জন্য ফোন করলাম চাচা। জি, আচ্ছা, ঠিক আছে চাচা। জি জি, আসসালাম। না, এখন ওই নতুন ভেন্যু থেকে করছি, নতুন ভেন্যু মানে নতুন বাসার ব্যাকইয়ার্ড আর কি। হ্যাঁ, ওই পিছনে গাছ আছে, দেখছো না, খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে চাচা। জি, আসসালামু আলাইকুম। কাশেম চাচারে ডক্টর ইউনূসের জন্মদিনটা জানাই দিলাম।